কুকুর কিন্তু বিশ্বস্ত প্রাণী, প্রভু ভক্ত। এটারও একটা কারণ আছে। কুকুর তৈরি বাবা আদম আলাইহিস সালামের নাভির থেকে। মারহাবা বলে। কেন? যখন বাবা আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছিল, উসজুদু লিল্লাহি আদম, আদমকে সিজদা দেওয়ার কথা ছিল, সবাই সিজদা দিয়েছে ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। ইবলিস করেছে বাবা আদমকে যখন তৈরি করেছে, থুতু নিক্ষেপ করছিল। নাউজুবিল্লাহ। থুতু নিক্ষেপ যে জায়গায় করছে, ওই জায়গার মধ্যে থুতু যে পড়ছে, আল্লাহর হুকুমে জিবরিল আমিন ওই জায়গাটাকে, নাভি থেকে ওই মাটিটা সরিয়ে নিয়েছে। ওই জায়গায়, এই জন্য আমাদের নাভি, বাবা আদমের শাকাল নিয়ে তো আমরা বনি আদম, আদম সন্তান। তো ওখান থেকে নিয়ে একটা কুকুর বানিয়েছিলেন আল্লাহ। এই জন্যই কুকুর বিশ্বস্ত। সুবহানাল্লাহ বলে। কেন বিশ্বস্ত? কারণ জিবরিল আলাইহিস সালামের হাত লেগেছে। কারণ জিবরিল আলাইহিস সালাম বিশ্বস্ত কার? আল্লাহ, সমস্ত ফেরেশতাদের সম্রাট। জিবরিল আমিনের হাত লেগেছে বিধায় বিশ্বস্ত। আর প্রভু ভক্ত মানুষকে কেন কুকুর দেখবেন, একটু ওই মানুষ দেখলে যদি একটু বিস্কিট দেন, দেখবেন লেজটা লড়াইতে থাকে, ঠিক কিনা? কারণ কেন? ওই যে বাবা আদম আলাইহিস সালামের অংশ থেকে বানানো, এই জন্য। মারহাবা বলেন। নাপাক কেন? শুকনা থাকলে নাপাক না, ভিজা থাকলে নাপাক। গায়ে যদি লাগে, আপনাকে 7 বার বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই জায়গার একটা অংশ ধুয়ে ফেলতে হবে, কাপড়ের একটা অংশ ধুয়ে ফেলতে হবে নাপাক অবস্থায় যদি থাকে। এখন এই নাপাকই এই জন্য এসেছে কারণ শয়তান থুতু দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য নাপাক। তো আমি এটা বারহাল হাদিসের একটা কথা জানিয়ে দিলাম, কথা এসেছে বিধায়।